তো প্রথমেই আমরা ইনস্টাগ্রাম ওপেন করে নেব। তো এখানে দেখুন নিচে সাইন আপ উইথ ইমেল অর ফোন নাম্বার, এখানে ক্লিক করব। তো আপনি ফোন নাম্বার দিয়েও সাইন আপ করতে পারেন, ইমেল দিয়েও করতে পারেন, যে কোনো একটা চুজ করবেন। আমি ইমেল দিয়ে করছি। এরপর নেক্সটে ক্লিক করব। এখানে দেখুন বলা হচ্ছে লগ ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্ট নাকি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। তো আপনি যদি মেল থেকে করেন তো তাহলে আপনার ইমেল আইডিতে একটা কনফার্মেশন কোড পাঠিয়ে দেওয়া হবে, এবং যদি মোবাইল নাম্বার থেকে করেন তো তাহলে মোবাইল নাম্বারে একটা SMS সেন্ড করে দেওয়া হবে, যেখানে কনফার্মেশন কোড থাকবে, যেটা এখানে এন্টার করতে হবে। এটা আমার ইনস্টাগ্রাম কনফার্মেশন কোড। এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম, তারপর এখানে এসে এটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে, এরপর নেক্সটে ক্লিক করব। তো এখানে আপনাকে আপনার ফুল নাম দিতে বলা হচ্ছে এবং পাসওয়ার্ড সেট করতে বলা হচ্ছে। আমি আমার নাম দিয়ে দেবো। এরপর নিচে দেখুন দুটো অপশন আছে, কন্টিনিউ অ্যান্ড সিঙ্ক কন্ট্যাক্টস আর কন্টিনিউ উইথাউট সিঙ্কিং কন্ট্যাক্টস যেগুলো আপনার আছে সেগুলোর সঙ্গে সিঙ্ক করবেন কি করবেন না। আমি এখন করব না, সেই জন্য কন্টিনিউ উইথাউট সিঙ্কিং কন্ট্যাক্টসে ক্লিক করব। এরপর আপনাকে আপনার বার্থডে এন্টার করতে বলা হচ্ছে, আমি এন্টার করে নেব। এরপর নেক্সটে ক্লিক করব। এরপর এখানে বলা হচ্ছে যে সাইন আপ অ্যাজ 94 আর্নাগ, মানে 94 আর্নাগ হিসাবে কি আমি সাইন আপ করতে চাইছি নাকি চেঞ্জ করব আমি। দেখুন এই ইউজার নেম আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। তো এখানে নিচে দেখুন চেঞ্জ ইউজার নেম অপশন আছে। তো আমরা সেটাকে চেঞ্জ করব, বাট এই মুহূর্তের জন্য আমি এটাকেই রেখে দিচ্ছি। ওকে, সো সাইন আপে ক্লিক করব। এরপর অপশন হচ্ছে ফাইন্ড ফেসবুক ফ্রেন্ডস টু ফলো। ফেসবুক কি আপনি এর সঙ্গে কানেক্ট করবেন? এখন করব, বাট এখন করব না, সেই জন্য আমি স্কিপ করে দেব। এরপর বলা হচ্ছে অ্যাড প্রোফাইল পিকচার। একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, বাট এখন এটা করব না, এখন স্কিপ করে দিলাম। এরপর হলো ডিসকভার পিপল। এখানে বিভিন্ন রকম সেলিব্রিটিদেরকে আপনি ডিসকভার করতে পারেন। আপনার কন্ট্যাক্টস থেকে আপনি বন্ধুদেরকে ফাইন্ড করতে পারেন, কানেক্ট করতে পারেন। ঠিক আছে, তো আমি এখন এসব কিছু করব না, আমি এখানে ক্লিক করলাম। সো তাহলে আমাদের অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট হয়ে গেল। জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট হলো, বাকি কাজ কিছু হয়নি। তো প্রোফাইলে এসে দেখবেন যে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, সো অ্যাকাউন্ট কাস্টমাইজেশন এই স্টেপে আমাদের অনেকগুলো কাজ আছে। ফার্স্ট হলো আমাদের প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। এরপর আমাদের এই অ্যাকাউন্টটাকে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তারপর আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলোকে লিঙ্ক করতে হবে, এই অ্যাকাউন্টের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এবং ফাইনালি বাকি যে সব ইম্পর্ট্যান্ট সেটিংসগুলো আছে সেগুলো আমরা সব ঠিকঠাক করে নেবো। ঠিক আছে, তো চলুন শুরু করছি। তো এই জন্য প্রথমেই এডিট প্রোফাইলে যাব। এখানে দেখুন চেঞ্জ প্রোফাইল ফটো, এখানে ক্লিক করব। এখানে দেখুন নিউ প্রোফাইল পিকচার আর ইম্পোর্ট ফ্রম ফেসবুক থেকেও আপনি ইম্পোর্ট করতে পারেন, নয়তো নতুন একটা প্রোফাইল পিকচার লাগাতে পারেন। আমি নিউ প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। এবার আমি আমার ফোনের গ্যালারি থেকে একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেবো, অ্যালাউ করব। আমার প্রোফাইল পিকচার সেট হয়ে গেল। ঠিক আছে, এরপর আবার এডিট প্রোফাইলে যাব। এখানে দেখুন ইউজার নেম। ঠিক আছে, তো এই ইউজার নেমটা আমি রাখবো নাকি চেঞ্জ করব। এবার ইউজার নেম সবসময় কী রাখবেন, যেটা আপনার এই বিজনেসকে অনেকটা সিগনিফাই করবে। ঠিক আছে, মানে যে টাইপের আপনার অ্যাকাউন্ট, ধরুন আমার যেহেতু ইউটিউব ইনফ্লুয়েন্সার বা আমি ইউটিউব টিপস দিই, আমি ইউটিউব কোচ, তো তাহলে আমি এই টাইপের কিছু প্রোফাইল বা ইউজার নেম রাখার চেষ্টা করব। ঠিক আছে, সো আপনারাও সেটাই চেষ্টা করবেন যে আপনাদের যে ক্যাটাগরির চ্যানেল বা যে ক্যাটাগরির অ্যাকাউন্ট সেই টাইপের রাখতে। যদি ধরুন আপনি গেমার হন তো তাহলে আপনার নামের পাশে গেমার রাখতে পারেন। যদি আপনি ব্লগার হন তো তাহলে নামের পাশে ব্লগার রাখতে পারেন। বা যদি ধরুন আপনি কোনো কিচেন চালাচ্ছেন তো তাহলে আপনি সেখানে শেফ রাখতে পারেন বা কিচেন রাখতে পারেন, এরকম কিছু রাখতে পারেন। ঠিক আছে, যেহেতু এটা বিজনেস প্রোফাইল। আমি রোহান ওয়াইটি কোচ রাখলাম। ওয়াইটি কোচ বলতে যারা ইউটিউবের কোচিং দেয়, ইনফ্লুয়েন্সার ইউটিউবের, যারা ইউটিউব সম্পর্কে বিভিন্ন রকম টিপস দেয়। তো আমি তো এটাই করি, তাই না? সো আমি রোহান ওয়াইটি কোচ রাখলাম। তো এটা অ্যাভেলেবেল আছে। তো দেখুন এই টিকে ক্লিক করলে আমার ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এর পরের অপশন হলো বায়ো আমরা লিখবো, প্রপার বায়ো লিখবো, বাট সেটা এখন নয়। বায়ো যেহেতু ইনস্টাগ্রাম এসইওর পার্ট, সেজন্য এটাকে আমরা ভালোভাবে লিখবো। তো নেক্সট স্টেপে লিখবো, এখন নয়। এর নিচে দেখুন অপশন আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। তো আমরা এই অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্টে শিফট করতে পারি। তো তার জন্য এখানে ক্লিক করব, এরপর কন্টিনিউয়ে ক্লিক করব, নেক্সট কন্টিনিউ, তারপর কন্টিনিউ এবং ফাইনাল কন্টিনিউয়ে ক্লিক করার পর এই অ্যাকাউন্টটাকে আপনি কোন হিসাবে ডেসক্রাইব করতে চান, মানে এটার ক্যাটাগরি কোনটা,
ঠিক আছে, এটা আর্টিস্টের ক্যাটাগরি নাকি মিউজিশিয়ান নাকি ব্লগার, এন্টারপ্রেনার নাকি পার্সোনাল ব্লগ, কোনটা, ঠিক আছে, নাকি ভিডিও ক্রিয়েটার, দেখুন একদম নিচে আছে ভিডিও ক্রিয়েটার, তা কোনটা, ঠিক আছে, এই যে প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট তার ক্যাটাগরি কোনটা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি কি দিতে পারেন, ব্লগার দিতে পারেন, এন্টারপ্রেনার দিতে পারেন, পার্সোনাল ব্লগ দিতে পারেন, এগুলো দিতে পারেন, ঠিক আছে। বা যদি আপনার কোনো কসমেটিক্স বা বিউটি টিপসের উপরে হয় তো তাহলে হেলথ বা বিউটি দিতে পারেন। তো এক্ষেত্রে আমি ভিডিও ক্রিয়েটার দেবো, কারণ আমি একজন ভিডিও ক্রিয়েটার, তো ভিডিও ক্রিয়েটার দিলাম। দেখুন এটা বলা আছে যে ডিসপ্লে অন প্রোফাইল, এটা কি প্রোফাইলে ডিসপ্লে করতে চান, তা হ্যাঁ আমি করতে চাই, তার জন্য ডান করলাম, ঠিক আছে। এখানে নিচে লেখা আছে যে 30 সেকেন্ড অবধি সময় লাগতে পারে এটা প্রফেশনাল অ্যাকাউন্ট বানাতে, ঠিক আছে। সো তার জন্য আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করব। এখানে বলা হচ্ছে যে আর ইউ এ ক্রিয়েটার, আপনি কি কোনো ক্রিয়েটার নাকি কোনো বিজনেস অর্গানাইজেশন। তো যদি ক্রিয়েটার হন মানে পাবলিক ফিগার হন, কোনো কন্টেন্ট প্রডিউসার হন, তো তাদের জন্য ক্রিয়েটার। তো আমি ক্রিয়েটার, তো সেই জন্য ক্রিয়েটারে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করলাম। সো এখানে বলা হচ্ছে অ্যাকাউন্টটাকে কমপ্লিট করতে, আমরা কমপ্লিট করব বাট এখান থেকে করব না, ঠিক আছে। সো আপাতত এখানে ক্যান্সেল করে বেরিয়ে আসবো, ওকে। সো তাহলে আমাদের প্রোফাইলটা অর্ধেক ক্রিয়েট হয়েছে, পুরোটা হয়নি। তো এখন যে কাজটা করব আমরা এখানে ক্লিক করব, তারপর সেটিংসে যাব, তারপর অ্যাকাউন্টসে যাব, এখানে দেখুন শেয়ারিং টু আদার অ্যাপস, এখানে ক্লিক করব। এখানে দেখুন যে আপনি যেটা এখানে কন্টেন্ট আপলোড করবেন সেটা কি আপনি অন্যান্য আপনার যে আদার সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো আছে সেখানকার যেসব প্রোফাইল আছে সেখানেও কি শেয়ার করতে চান, মানে ফেসবুক, টুইটার, টাম্বলার, এখানে সব শেয়ার করতে পারেন। তো সেগুলো যদি করতে চান তো তাহলে আপনাকে ওই অ্যাকাউন্টগুলো এখানে লিঙ্ক করাতে হবে। তো ধরুন আমি একটা ফেসবুকের অ্যাকাউন্ট লিঙ্ক করিয়ে দেখাচ্ছি। তো কন্টিনিউ অ্যাজ রোহান নাগ, আপনি কি রোহান নাগ হিসাবে কন্টিনিউ করতে চান, আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। আমি হ্যাঁ কন্টিনিউ করব, ইয়েস করব। তো এটা ওয়াইটি ইনস্টাগ্রাম কোচ হিসাবে, এরপর কন্টিনিউয়ে ক্লিক করব, ঠিক আছে। অ্যাড রোহান ওয়াইটি কোচ, অ্যাডে ক্লিক করব। সো তাহলে আমার এই অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে গেল, নট নাও, এটাকে নট নাও করলাম। তো অটোমেটিক্যালি আপনি কি শেয়ার করতে চান, যদি অটোমেটিক্যালি ইনস্টাগ্রাম স্টোরি আপনার ফেসবুকে শেয়ার করতে চান তো তাহলে এটা অন করে দিতে পারেন, বাট সেটা আপনার মর্জির উপর ডিপেন্ড করছে। আমি জাস্ট লিঙ্ক করিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে। সো একইভাবে আপনি যদি টুইটারকে লিঙ্ক করাতে চান তো তাহলে টুইটারকেও আপনি লিঙ্ক করাতে পারেন, সেটা আপনি করে নেবেন। আমি জাস্ট একটা করে দেখিয়ে দিলাম। সো নেক্সট স্টেপ হলো প্রোফাইল এসইও, এবং এখানে 4টি স্টেপ আছে। ফার্স্ট হলো প্রপার নেম ফর প্রোফাইল, সেকেন্ড হলো প্রপার ইউজার নেম, থার্ড হলো অ্যাড ওয়েবসাইট, এবং ফোর্থ হলো প্রপার বায়ো। সো এরপরে হলো অ্যাড ওয়েবসাইট। তো এখানে আপনাকে আপনার ওয়েবসাইট অ্যাড করতে হবে। ওয়েবসাইটটা কোনটা ওয়েবসাইট, যদি আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে, মানে যেটা ধরুন www. আমার যদি rohannag.com এরকম যদি কোনো ওয়েবসাইট থাকে তো তাহলে আমি এটাকে অ্যাড করতে পারি। যদি না থাকে তো তাহলে আমার এখানে আমার যেটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক সেটাকে আমি এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে। এটা আমার ওয়েবসাইট, ওকে। এরপরে মেইন যেটা কাজ সেটা হলো বায়ো। তো এবার আমাদেরকে সুন্দর একটা বায়ো লিখতে হবে, এসইও রিচ, যে বায়োটা আমাদের এই অ্যাকাউন্টটার এসইও করবে। তো আমি একটা প্রপার বায়ো লিখে রেখেছি, এটা হলো আমার বায়ো, ঠিক আছে। এই বায়োতে দেখুন লেখা আছে, প্রথমেই এই ইমোটিকনস দেওয়া আছে, তারপর লেখা আছে হাউ টু গ্রো ইয়োর ইউটিউব চ্যানেল অ্যান্ড মেক মানি অন ইউটিউব অ্যাজ ইনফ্লুয়েন্সার, ঠিক আছে। সো এখানে দুটো কিওয়ার্ড, খুব বড় কিওয়ার্ড আমার চ্যানেলের বা আমার এই অ্যাকাউন্টের রেসপেক্টে কিওয়ার্ড খুব ভালোভাবে দেওয়া আছে, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল অ্যান্ড মেক মানি অন ইউটিউব। তো এই দুটো হলো খুব ইম্পর্টেন্ট কিওয়ার্ড আমার কন্টেন্টের জন্য, ঠিক আছে। তো এই দুটো এখানে দেওয়া আছে। এরপর সেকেন্ড যে লাইন, এটা অপশনাল লাইন, এটা আপনি দিতে পারেন অ্যানিমাল লাভার দিতে পারেন, সেলফি অ্যাডিক্ট দিতে পারেন, সিঙ্গার দিতে পারেন, রাইটার দিতে পারেন। এটা পার্সোনাল হবির উপর ডিপেন্ড করে বা এটা পার্সোনাল মানে চয়েস। আমি এটা বলছি না যে এটা আপনাকে দিতে হবে, যেহেতু এটা বিজনেস অ্যাকাউন্ট, বাট তবুও আপনি দিতে চাইলে দিতে পারেন, ঠিক আছে। সো আমি এটা অপশনাল হিসেবে রেখেছি, এটাকে বাদ দিলাম। ফর কোলাবোরেশন অ্যান্ড এনকোয়ারির জন্য নিচে দেখুন ইমেলের ইমোজি দেওয়া আছে, তারপর ইমেল আইডি দেওয়া আছে। তার নিচে দেখুন আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করে রেখেছি, এবং তার নিচে খুব ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হলো হ্যাশট্যাগ, ঠিক আছে। এই হ্যাশট্যাগুলো দেওয়া আছে যেটা এই অ্যাকাউন্টটাকে বা এই প্রোফাইলটার মেন এসইওর কাজ করবে। এখানে দেখুন ইউটিউব কোচ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, ইউটিউব টিপস, ইউটিউব ইনফ্লুয়েন্সার, এগুলো দেওয়া খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু আমার কাজটাই এটা, ঠিক আছে। আমি একজন ইউটিউব ইনফ্লুয়েন্সার বা ইউটিউব কোচ, তো সেই জন্য আমার অ্যাকাউন্টের জন্য আমি এই টাইপের মানে হ্যাশট্যাগ ইউজ করেছি।
আমি স্ক্রিনে 20টি বিভিন্ন ক্যাটাগরির হ্যাশট্যাগ দিয়ে রেখেছি। আপনার যে ক্যাটাগরির প্রোফাইল হবে আপনি এখান থেকে সরাসরি কপি করে নিতে পারেন, বা আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে পিন করে দেবো, সেখান থেকে আপনি সরাসরি কপি করে নিতে পারবেন। ঠিক আছে, তো এগুলো দেওয়া খুব ইম্পর্টেন্ট, এগুলো দিতে হবে। এটা আপনার অ্যাকাউন্টকে অর্গানিক্যালি বুস্ট করার মেন কাজটি করবে, সো এগুলো দিতে হবে। তো এই এতটা বড় বায়ো কিন্তু ইনস্টাগ্রামে দেওয়া যাবে না, তো কিছু কিছু শর্ট করে দিতে হবে। তো আমরা প্রথমে কি করব, এই ফর কোলাবোরেশন অ্যান্ড এনকোয়ারি এটা এখান থেকে শর্ট করে দেব। আর এখানে যেটা আমি 5টা হ্যাশট্যাগ দিয়েছি, 5টার দরকার নেই, এখানে 3টে হ্যাশট্যাগ হলে যথেষ্ট। ঠিক আছে, 3টের বেশি হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই। সো আমি 3টে হ্যাশট্যাগ রাখলাম এবং এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ককে বাদ দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি অলরেডি ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করে রেখেছি। ওকে, সো এবার আমি এটাকে এখান থেকে কপি করে নেব, তারপর এখানে এসে এই ইনস্টাগ্রামের বায়োতে পেস্ট করে দেবো। ঠিক আছে, দেখুন আমাদের এটাও বড় হচ্ছে, এটাও ইনস্টাগ্রাম নিতে চাইছে না, তো এই আমরা ইমেল আইডিটা এখান থেকে বাদ দিয়ে দেব এবং আমার মনে হচ্ছে আর একটা হ্যাশট্যাগও বাদ দিতে হবে, বা ছোট কোনো হ্যাশট্যাগ দিতে হবে। সো এইটা আমার তাহলে বায়ো হয়ে গেল। এরপর এই টিক বাটনে ক্লিক করলে আমাদের বায়ো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, সো ইনফ্লুয়েন্সার বায়ো আমাদের রেডি। এরপর আমরা এখানে এই টিক বাটনে ক্লিক করব। আমাদের নাম একটু বড় হয়ে গেছে, তো তাহলে এই ইউটিউবের জায়গায় আমরা এটাকে ওয়াইটি করে দিতে পারি, শর্ট ফর্ম। এরপর ওকে করব, এরপর ওকে করব। দেখুন তাহলে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমাদের প্রোফাইল দেখতে এখন এরকম লাগবে। ওকে, এই হলো আমাদের মেন প্রোফাইল এবং আমাদের কাজ আমরা সব কিছু করে নিয়েছি। আমরা পুরো প্রোফাইলটাকে এসইও করে নিয়েছি। সো এরপর নিচে দেখুন এখানে ইনসাইট দেখা যাচ্ছে। এই ইনসাইটে আপনি সব কিছু দেখতে পারবেন যে এই অ্যাকাউন্টে কত রিচ এসেছে, অ্যাকাউন্ট এনগেজমেন্ট কী হয়েছে, এবং সব কিছু আপনি এখান থেকে মনিটর করতে পারবেন। ঠিক আছে, সো এই হলো আমাদের ফুল টিউটোরিয়াল কিভাবে আপনাকে সঠিক নিয়মে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আশা করি কারো কিছু বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো রকম প্রবলেম থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। থ্যাংক ইউ।